হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি পুরোপুরি 3টা অ্যাকাউন্টে একই স্ট্র্যাটেজিতে ট্রেড নিয়েছি, ঠিক আছে? মানে 3টা অ্যাকাউন্ট ভাবেন একবার, টিটি ফান্ডেড, তারপর হচ্ছে কয়েনটেক্স, আর হচ্ছে আপনার ইডিট, ঠিক আছে? ইকুইটি, যারা ইডিট না সরি ইকুইটি, ঠিক আছে? ইকুইটি, এই 3টা অ্যাকাউন্টে আমি ট্রেড নিয়েছি জাস্ট একটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, বাট এখন একটু লসে চলতেছে। তো আমি প্রত্যেকটাতে রিস্ক বেশি বেশি নিয়েছি, কারণ এই জায়গাটার মধ্যে একটু চান্স আছে মার্কেট উপরে যাওয়ার। যদিও 1:4 টার্গেট রাখছি, বাট এতটা মনে হয় না আমি রাখতে পারবো, কারণ ধৈর্যেরও বিষয় আছে এখানে। তারপর চেষ্টা করবো প্রত্যেকটা ধৈর্য রাখার জন্য, 1:4 চাইতে পারে আর কি। তো স্ট্র্যাটেজি এটা আমার না, স্ট্র্যাটেজি হচ্ছে আমার গ্রুপে যে সিগন্যালটা যে দেওয়া হয়, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডটা নেওয়া হয়েছে। যদিও এখন গ্রুপে দেওয়া হয় নাই, ভাবতেছি দিব কি দিব না, কারণ একটু রিস্কও হয়ে যেতে পারে। তারপর দিয়ে দেবো, ঠিক আছে? আমি ভিডিওটা এডিট করে আমি ওদেরকে দিয়ে দেবো। তো তারপরেও আমি আপনাকে দেখাই যে কোথায় স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেডটা নিচ্ছি। তো এই যে দেখেন, মার্কেটে এরকমভাবে একটা রেঞ্জ তৈরি করছে। তো রেঞ্জ করার পর মার্কেট যখন এখানে আসে, এখন কিন্তু মার্কেটের শেষ পর্যায়ে এসে পড়ছে, ঠিক আছে? হয়তো মার্কেট উপর দিকে চলে যাবে, নয়তো মার্কেট নিচের দিকে নামবে, মানে যেই দিকে যাবে মার্কেট সেই দিকেই মুভ করবে অনেক বেশি, এরকম একটা চান্স আছে মার্কেট যেহেতু উপরে গেছিল, একটু চান্স আছে, তো মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটা বেশি আছে। আমি এখন দেখাই কয়েনটেক্সে। এই যে দেখেন, এটা হচ্ছে কয়েনটেক্সের অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে দেখেন, কয়েনটেক্সে আমার ট্রেড চলতেছে, ঠিক আছে? কয়েনটেক্সের মধ্যে ট্রেড চলতেছে। তারপর যে আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আমার টিটি ফান্ডেড। তো টিটি ফান্ডেডের মধ্যে ট্রেড চলতেছে, এখানে আমার প্রফিট চলতেছে $28 মতো। বাট এখন যদি আমি দেখাই আপনার ইকুইটিটার মধ্যে মেবি লস চলতেছে একটু, কারণ এটা ট্রেডটা একটু উপরে পড়ে গেছে আর কি, যে কারণে লস চলতেছে। তো টার্গেট দেখেন, টার্গেট হচ্ছে আমার প্রায় 3000 ইকুইটিতে, আর এমটি এমটি ফাইভ বলতে আবার এই যে টিটি ফান্ডেডও প্রায় $3000। আর হচ্ছে আমার যদি এটা দেখাই, এটার মধ্যে ভাই আমি শিওর না, কারণ এটা আমি ফিউচার ট্রেডিংটা বুঝি না তেমন একটা, জানি না কত প্রফিট হবে, এটা দেখতে হবে পরে আর কি কত প্রফিট হয়, ঠিক আছে? এই যে মার্কেট সেট আপ হচ্ছে এটা। এখন এটা আমি পাবলিক গ্রুপে আর কি, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো এটাই, এখন ট্রেড যেহেতু নিয়েছি, দেখা যায় কি হয়। যদি প্রফিট হয় ভালো, আর যদি লস হয়, ইকুইটিতে আমি ফার্স্ট ট্রেডেই লস করব, এমন হবে আর কি। তো প্রত্যেকটার মধ্যে রিস্ক বেশি বেশি নিয়েছি, কারণ চান্সও আছে প্রফিট হওয়ার বেশি, যে কারণে আর কি রিস্কটা আমি বেশি নিয়েছি, ঠিক আছে? যাই হোক, যেটাই হয়েছে সেটাই ভালো। আর ও না, গ্রুপে সম্ভবত এই ট্রেডটা আগে থেকেই দেওয়া আছে, সকাল থেকেই দেওয়া হয়েছিল এই ট্রেডটা, সেহেতু আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। জাস্ট আমি নিজেই ট্রেডটা করলাম, ঠিক আছে? এটা আমি আর গ্রুপে শেয়ার করবো না, কারণ গ্রুপে সকাল থেকে এক চাইতে নিচে থেকে কিন্তু এন্ট্রি নেওয়া হয়েছে আপের জন্য। তাহলে যেহেতু গ্রুপে আছে, সেহেতু আমি আর গ্রুপে এখন আর দেবো না সিগনাল। তো যেটাই হোক ভাই, এখন জাস্ট দেখি কি করা যায়, কারণ ইকুইটিতে আমার ফার্স্ট ট্রেড যেন প্রফিট হয়, এটাই আশা করি। এটাই, যদি ফার্স্ট ট্রেডটা প্রফিট হয় $3000, জাস্ট ইমেজিন করেন, এক ট্রেডে $3000 প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরও শিওর না, এটাই এখনো শিওর না যে প্রফিট হবে কিনা, লস হবে। লস আমি রাখছি কত, প্রায় $600-650 মতো আর কি লস লিমিট রাখছি। 1% আর কি রিক্সে আছে আমার অ্যামাউন্টের। তো রিক্স নিতে হবে, রিক্স নিয়ে দেখি কি হয়, যাই হবে সেটাই ভালো। তো দেখে যাক এখন কি হয়, যেটা আমি হইব সেটাই আমি কিন্তু আপনার সাথে শেয়ার করব। তো আমি যে ট্রেডটা নিয়েছিলাম, এই ট্রেডে কিছুটা প্রফিট দেখতেছিলাম, বাট আমি ক্যান্সেল করি নাই। তো এখন এটা আমার অ্যাকশন চলে গেছে অনেকক্ষণ আগে, আমি জাস্ট বাসায় চলে গেছিলাম। তো আমার ফ্রেন্ড এবার আমাকে বললো যে এটা অ্যাকশন চলে গেছে, ঠিক আছে? তারপর সে আরেকটা সিগন্যাল দিল তার গ্রুপে, তো আমি ওইটাও আবার ট্রেড করে নিলাম, যদিও আমি এভাবে ট্রেড করি না, ঠিক আছে? তো তারপর আমি ট্রেড করে নিলাম, কারণ মনে হইতেছে যে দেখি কি হয়, ঠিক আছে? যদি একবার একটা প্রফিট হয়ে যায়, তাহলে আমার যা লস গেছে তার সব কিন্তু রিকভারি চলে আসবে। তো এই কারণে আর কি ট্রেডটা নিয়েছি, বাট এটাও মনে হয় এসএলই চলে যাবে, আমার কাছে এরকমই মনে হইতেছে, ঠিক আছে? তো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ডাউন হয়, তারপর আমি ওরটা নিয়ে নিছি, কারণ আমি নিজেও বুঝতেছিলাম না, পেনিকে ধরে ফেলেছিল আর কি, এই কারণে আমি ট্রেডটা নিয়েছি। তো দেখাই, আমি যেহেতু ট্রেডটা নিয়েছি সেটা আমি আপনার সাথে এখন দেখাই। তো এই যে দেখেন, এই যে আমার কিন্তু প্রথম ট্রেড এই জায়গায় ছিল, তো এই যে এসএল চলে গেছে। তারপরে এখান থেকে আমি আরেকটা ট্রেড নিয়েছি, আমি যে আপনাকে এখন দেখাই আমার অ্যাকাউন্টগুলোতে, তাহলে দেখতে পাবেন। এই যে দেখেন, ঠিক আছে? এই যে আমার এই যে একটা বাই পড়ছে, যে ট্রেডটা এই যে এখন লসে চলতেছে $41 মতো, ঠিক আছে? এটা কিন্তু আমার আগে একটা ট্রেড লস গেছে, আমি হিস্ট্রিতে যে আপনাকে দেখাই, এই যে দেখেন $71 আমার লস চলে গেছে একটাতে, ঠিক আছে? অলরেডি $71 লস চলতেছে। আমি যে এখন টিটি ফান্ডিতে দেখাই, দেখেন টিটি ফান্ডিতেও কিন্তু আমার লস চলছে। এখন মেবি এই যে দেখেন $11 মতো লস চলতেছে, আবার প্রফিট আসতেছে। এখন যদি আমার ইকুইটিতে দেখাই, ঠিক আছে? ইকুইটিতে দেখেন, এই যে বর্তমানে কিন্তু আমার লস চলতেছে $100 মতো, আমার ট্রেডটা করছে এই জায়গায়, ঠিক আছে? ইকুইটির যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, এটার মধ্যে একটু ভয় বেশি, ঠিক আছে? অন্যগুলোতে তো আমি প্রফিটে আসি, বাট এটা তো আমি এখনো প্রফিটই করি না, জাস্ট প্রথম ট্রেডে আমার লস। আমি যে হিস্ট্রিটা দেখাই আপনাকে, দেখেন হিস্ট্রিতে প্রায় দেখছেন $644 আমি লসে আসছি। তো বুঝতেছি না কি করব, এখন প্রথম ট্রেডটাই আমার লস হয়ে গেছে ইকুইটির মধ্যে। আর যেগুলো আছে ওইগুলো তো আমার ভালোই লস হয়েছে, এমন না যে লস হয় না, ওইগুলো তো ভালোই লস হয়েছে।
তারপরেও এখন একটা ভয় লাগছে টিটি ফান্ডিতে, আমি টিটি ফান্ডিতে রিস্ক নিয়ে নিছি বেশি, মানে লস হওয়ার পর আমি লস টেস্টটা বাড়াই ফেলছি, আমার খেয়াল ছিল না। এখন ভয় লাগতেছে যে আমার অ্যাকাউন্ট নাকি এই করে দেয়, ঠিক আছে? আমার তো ভয় লাগতেছে এই জায়গাটা, যেহেতু তাদের রুলস আমি ব্রেক করে ফেলেছি। একবার করছিলাম, তারপর এটা ঠিক করা হয়েছে, বলছে দ্বিতীয়বার যেন না করে, এখন আমি আবার এই ভুলটা করে ফেলছি। মানে এক কি বলবো আর, ভাবতে পারতেছে না, এখন নিজের প্রতি রাগ উঠতেছে। এটাই এই কারণে আমি বলি ভাই, নিজের স্ট্র্যাটেজিতে ট্রেড করা অনেক ভালো। অন্যেরটা যেমন আমি ওটা প্রফিট দেখে আমি ওটাই ট্রেড করে ফেলেছি, ঠিক আছে? তো এইটাই ভুল, মানে আরেকজনের প্রফিট দেখে যদি আমি সেই জায়গায় দৌড়াদৌড়ি করি না, এই জিনিসগুলো হয়ে যায়। এখন দেখেন কীরকম একটা পেস লাগে গেলো আমার কাছে। আমি যেটা থেকে উইথড্র নিতে পারতাম সেই অ্যাকাউন্টটা আমার এখন ভয় লাগতেছে, অ্যাকাউন্টটা না ইয়ে হয়ে গেছে আমার, যেহেতু আমি রুলস ব্রেক করে ফেলেছি নিয়ম অনুসারে, তো অবশ্যই এখন তার পে আউট মনে হয় না নিতে পারবো। তারপর আমি কথা বলে দেখি কি করা যায়, আর যদি নষ্ট হয় তাহলে আমি আবার টিটি ফান্ডের একটা 10K মতো অ্যাকাউন্ট বাই করবো। যদিও এখন আমার কাছে টাকা পয়সা খুবই কম, তো সেই অনুযায়ী আমি টিটি ফান্ডের 10K একটা অ্যাকাউন্ট বাই করবো, তারপর আবার চেষ্টা করবো, দেখা যাক কী হয়, ঠিক আছে? যেটা ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই থাকবে। এখন যেটা লসে চলতেছে এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে, যে ইকুইটির মধ্যে ফার্স্ট ট্রেড আমি লসে বুক করছি। তো দেখি আসলে কি করা যায়, ঠিক আছে? এখন আমি শিওর না যে আমি কি করতে পারবো, তারপরও শিওর ইয়ে করবো। আর টিটি ফান্ডের তো মনে করেন টিটি ফান্ডের আমার কাছে বেস্ট একটা অপশন মনে হয়, কারণ টিটি ফান্ডে থেকে আমি পে আউট নিয়েছি। এখন টিটি ফান্ডের অ্যাকাউন্টটা যদি আমার চলে যায়, এই জিনিসটা একটু কষ্ট লাগতেছে, বেশি একটু কষ্ট লাগতেছে এই জায়গাটায়। অন্যগুলো ঠিকঠাক আছে, কারণ ওইগুলো আমি এখন পাস করিনি, বাট টিটি ফান্ডেরটা আমার কষ্ট লাগতেছে, যে আমি রানিং পে আউট নিতেছি সেই অ্যাকাউন্টে আমার এখন বিপদে আছে, বুঝতেছেন? তো থাক, যাই হোক, এই ট্রেডটা যেহেতু করছি এটা দেখি কি হয়। যদি এটা লস হয় সেই জিনিসটা আমি দেখাবো, আর যে প্রফিট হয় সেই জিনিসটা দেখাবো। কারণ হচ্ছে নিউজ আছে কিছুক্ষণ পর, যে নিউজের আগে আমার ট্রেডগুলো ক্যান্সেল করতে হবে। শুধুমাত্র আমি টিটি ফান্ডিতে নিউজে ইয়ে করতে পারবো, তাছাড়া আমার মনে হয় না ইয়ারতেও পয়েন্ট আছে, তবে ইকুইটির মতো আমি নিউজে ট্রেড করতে পারবো না। সেই কারণে আর কি এটা আমার ক্যান্সেল করতে হবে পরে। দেখি যেন প্রফিটই ক্যান্সেল করতে পারি, আই হোপ যেন প্রফিট থাকে। তো এখন ভাবতেছি ট্রেডটা আমি ক্যান্সেলই করি, কারণ ডাউনের দিকে আমার বেশি মনে হইতেছে মার্কেট ডাউনই নামবে, তো এরকম একটা চান্স আছে আমার কাছে মনে হইতেছে বারবার। তো এই কারণে আর কি ভাবতেছি এখন ট্রেডটা আমি ক্যান্সেল করে দিই, লসে বুক করতে হবে, তাছাড়া কিছু করার নাই। এখন জিনিসটা কষ্ট লাগতেছে যে এতগুলা ট্রেড আমি লস করবো, তো এমনটা বাইরে দিতেছে, আমি ট্রেডটা ক্যান্সেল করে আমি আপনাকে দেখাই। দেখেন এটা হচ্ছে আমার ইকুইটি, ঠিক আছে? ইকুইটি তো চলতেছে, একটু উপরে উঠুক তাহলে বেটার হয়। ওর আর নিচে নামে আমি তো, আচ্ছা যাক ভাই, যে $822 আমি এখন লসে আছি। আমি এখন যে MT5 এখন এটাতে আসি, ঠিক আছে? এটাতে $29 মতো লসে আসছি। এখান থেকে ওটা আমি ক্যান্সেল করে দিই, ঠিক আছে? এটাও আমি ক্যান্সেল করে দিলাম। তারপর হচ্ছে আমি আর কোনটা যেন আছে, এই যে এটার মধ্যে, ঠিক আছে? এটার মধ্যে অনেকটা লসে আছি, তো এই জায়গাতে আমি এটা পজিশনটা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? যা হবে হোক, এখন সব করে ক্যান্সেল করে দিলাম। এখন আর আজকে আর ট্রেড নেব না, নিলেই মনে করেন মাথা নষ্ট। দেখছেন এই যে 0.5 লেভেল আমি যেটা যেভাবে কি আমি ট্রেড করি, তো সেইভাবে যদি আমি এখন ট্রেড করতে পারতাম আজকে, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হইতো। এখন যদি দেখেন এই জায়গায় যে 0.5 এই রেজিস্ট্রেশনে যদি আমি ট্রেড করতাম, আমার ছোটো টার্গেট হইতো, বাট এই যে দেখছেন, মানে ভালো একটা প্রফিটের চান্স থাকতো। এটাই অন্যের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা, এই জায়গাটা ভাই ভুল হবেই হবে। তো এই জন্য নিজের স্ট্র্যাটেজি নিয়েই কাজ করতে হবে। তো বাদ দিয়ে সব, আমি আর ওইগুলোতে নেই, আমি আমার নিজের স্ট্র্যাটেজি নিয়েই কাজ করব। তো যাই হোক, এটা যেটা লস হয়েছে সেটা রিকভার করার চেষ্টা করবো। আর টিটি ফান্ডেটের সাথে আমার যে ভুলটা হয়ে গেছে, এখন এটা আমি কথা বলে দেখি কি করা যায়। যদি এটা টার্মিনেট করে দেয় তাহলে আর কিছু করার নেই, আমার নতুন করে অ্যাকাউন্ট বাই করতে হবে। তো যাই হোক, যেটাই হবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।